আমার বড় আপার নাম রিনু। আপাকে কোনোদিন আমরা কাঁদতে দেখিনি। জীবনে যত কষ্টই পাক, তার মুখে সবসময় হাসি লেগে থাকতো। আমাদের বাবা যখন মারা গেলেন তখন আমরা 3 ভাই বোন ছোট। বড় আপা সে বছর মাধ্যমিক পরীক্ষাতে ছিলেন। তারপর আমার এক ভাই 7-এ পড়তো, আমি 5-এ, আর ছোট জন 2-তে। বাবা মারা যাওয়ার পর মা দিশেহারা হয়ে গেলেন। বাবা ছিলেন 4র্থ শ্রেণীর কর্মচারী, তাই পরিবারের অবস্থা ছিল নুন আনতে পান্তা ফোড়ার দশা। বাবার মৃত্যুর পর আত্মীয় স্বজনেরা তেমন একটা খোঁজ খবর নিত না। কোনো দরকারে তাদের কাছে গেলেও বিরক্ত হতো। এসব ব্যাপার নিয়ে মা খুব মানসিক টেনশনে ভুগত, আর ভুক্তভোগী হতেন বেশিরভাগ ক্ষেত্রে আপা। একবার কষ্ট চেপে রাখতে না পেরে কাঠ দিয়ে আপাকে মা মারত, তবুও আপা চুপ করে থাকতো। টেস্ট পরীক্ষার পর বাবা মারা গেলেন। মা আর আপাকে পরীক্ষায় বসতে দেননি। আপাও মেনে নিয়েছিলেন, কিন্তু তবুও আপা পড়াশোনা করত। আমি জিজ্ঞেস করতাম, পরীক্ষা তো দেবে না, তবুও কেন পড়ছো? আপা হেসে বলতেন, আগামী বছর তো দেব, সেজন্য পড়ে রাখছি। আমাদের সংসারের হাল খুব খারাপ হতে লাগলো। যতই খারাপ হয়েছিল, সেটা হয়েছিল মায়ের জন্য। বাবার অফিস থেকে মোটামুটি ভালো অ্যামাউন্টে টাকা পাওয়া গেল। এছাড়া আমাদের গ্রামের বাড়ির ধানের জমি বিক্রি করে নগদ এনে মা যক্ষের ধনের মতো আগলে রাখতো, কিন্তু আমাদের রাখতো না খাইয়ে। দেখা যেত প্রত্যেক বেলায় আমরা 4 ভাই বোন পেট পুড়ে খেতে পারতাম না। এমনও দিন গেছে যেদিন সকালে আপা পান্তা ভাতটুকু আমাদের দিয়ে পানিটা সে লবণ দিয়ে খেয়ে নিত, তবুও তার মুখে হাসি লেগে থাকতো। আর মা যেন এসব দেখেও দেখতেন না। ঘরের সব কাজ আপা করত, তবুও মায়ের কাছে বিভিন্ন কারণে মার খেত। বাবা মারা যাওয়ার পর আমাদের যাও সহ্য করতে পারত, আপাকে তা পারত না। এক দুপুরে মা জানালো আপাকে বিকেলে পাত্রপক্ষ দেখতে আসবে। সেদিন প্রথমবার আপা মায়ের পা জড়িয়ে কেঁদে বলেছিল বিয়ে না দিতে সে পড়তে যায়, ম্যাট্রিক পাশ করে এরপর নিজের খরচ নিজে জুগিয়ে নেবে। মা মুখ ঝামটা দিয়ে বলেছিল ম্যাট্রিক দিতে যে কতগুলো টাকা খরচ হবে সে হিসাব আছে। আপা তখন অনুনয় করে বলেছিল, মা তোমার কাছে তো টাকা আছে, সেখান থেকে দাও, আমি পরে পরিশোধ করে দেব। মা রেগে বলল, ওই টাকার দিকে নজর দিবি না হারামজাদি, ওই টাকা দিয়ে আমি ছেলেদের পড়াবো, ছেলেদের না দেখলে তারা কি আমায় দেখবে? আপা আর কিছু বললেন না। পরদিনই বয়সে দ্বিগুণ এক লোককে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলেন। আপা একটু কান্নাকাটি করলেন না, মাও কাঁদলেন না। সে তখন ব্যস্ত ছিল নতুন জামাইয়ের বাড়ি থেকে আনা দই মিষ্টি আগলে রাখতেই। আপা থমথমে মুখে বাড়ি থেকে বের হওয়ার আগে আমাকে বলে গেল, ভালো থাকিস মিনু। এরপর আর কোনোদিন আপা আমাদের বাড়ি আসেনি। বিয়ের অনেক দিন পরও যখন আপা আসলেন না, তখন মা আমাদের 3 ভাই বোনকে নিয়ে আপাকে দেখতে গিয়েছিলেন। আপা আমাদের দেখে খুশি হলেন না তেমন, তবে মা আপাকে দেখে অবাক হয়ে গেল। আপার ফর্সা মুখে মারের স্পষ্ট দাগ লেগে আছে। আমাদের আপ্যায়ন করা হলো না খুব একটা। পাতলা মসুরের ডাল আর বাসি সিমের তরকারি দিয়ে ভাত খেয়ে আমরা ফিরে আসলাম। পুরো পথে মা একটাও কথা বলেনি, তবে সেখান থেকে ফিরে আসার পর একটা পরিবর্তন হয়েছে। সেটা হলো ভাইদের সাথে আমাকেও পেট ভরে খেতে দিত। এমনকি আগে পড়ার খরচ দিতে গড়িমসি করলেও এরপর আর করেনি। দিনগুলো এভাবেই কাটলো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ করে বিয়ে ভর্তি হওয়ার পরে আমার বিয়ে হয়ে গেল। আমার গায়ের ফর্সা রং আর 2টো সার্টিফিকেটের জন্য হাই স্কুলের টিচারের সাথে বিয়ে হলো। এর পরই স্বামীর উদ্যোগে প্রাইমারি স্কুলে চাকরি নিয়ে পড়াশোনার জলাঞ্জলি দিলাম। আমার মা তখন ও 2 ভাইকে নিয়ে থাকেন। বড়জন কোনোভাবে বিয়ে পাশ করে একটা চাকরি জুটিয়ে নিয়েছিল। পরবর্তীতে বসের মেয়েকে বিয়ে করে বিদেশে চলে যায়। মা তখনও আশায় ছিল ছোট ছেলে তাকে খাওয়াবে। ছোট ভাই কলেজে পড়ার সময়ে মারামারি গুন্ডামি করে বার 2 জেলে যায়, আর মা ছাড়িয়ে আনে। কখনো কিছু বললে বলতো, ছোট ভাইটাকে দেখতে পারস না হারামজাদি, অথচ তোর শরীরের অর্ধেক গোস্ত তো আর ভাগের খাওন খায়া হইছে। আমি এরপর আর কিছু বলতাম না। আপাতত সে যে চুপ হয়ে গেছে, আর মুখ খোলেননি। একসময় মায়ের টাকা ফুরিয়ে গেলে আমার কাছে টাকা চাইতে আসলো, কিন্তু আমিও খুব বেশি দিতে পারলাম না। মার আগে গজগজ করতে করতে চলে যায় তার ছোট ছেলেকে জেল থেকে বের করতে। এরপর অনেক দিন গেছে। এক বিকেলে মা ফোন করে হাউমাউ করে কাঁদে। অনেক সময় পর বুঝতে পারলাম কান্নার কারণ। বড় ভাই বিদেশ থেকে খবর পাঠিয়েছে সে মায়ের সাথে আর সম্পর্ক রাখবে না। কেন যেন সেদিন মায়ের কান্না শুনে আমার খারাপ লাগেনি। মা সব সময় 2 ছেলেকে জান প্রাণ দিয়ে আগলে রেখেছেন।
ছোট মেয়ে বলে তো ছিটে ফুটা আদর যত্ন পেয়েছিলাম, কিন্তু বড় আপা সে তো তাও পাইনি। মাঝে মাঝে আপার সাথে যোগাযোগ থাকলেও তার কাছে যাওয়া হতো না, আর সেও আসতো না আমাদের কাছে। হয়তো অনুভূতি মরে গিয়েছিল। অনেক বছর পর আপার সাথে আবার দেখা হলো দুলাভাইয়ের মৃত্যুতে। আপার স্বামী মারা গেছে 3 ছেলে মেয়ে রেখে। আপা মায়ের মতো একটু ভেঙে পড়েননি। মায়ের মতো ছেলেদের লাইফ সিকিউর করার জন্য মেয়ের বিয়েও দেননি। দুলাভাইয়ের রেখে যাওয়া বাড়ি ডাবল পার্কে দিয়ে প্রথম ভাড়া বাসায় উঠেন। আত্মীয় স্বজনেরা সহানুভূতি জানাতে এসে যে 200-400 টাকা দিতেন, সেটাও আপা হাত পেতে নিত। ডাবল পাড়ের দেওয়া অ্যাডভান্স টাকা আর জমানো টাকা দিয়ে ছোট্ট একটা পার্লার দিল বাসার পাশেই। আর ছেলে মেয়েরাও আগের মতো পড়াশোনা করতে লাগলো। বছর 2 পর আপাকে দেখতে মারকে সঙ্গে নিয়ে গেলাম। মা সেখানে বেশিক্ষণ থাকতে চাইলেন না। মা এখন আমার সাথেই থাকে। আপাও মাসে মাসে কিছু টাকা দেয় মায়ের খরচ বাবদ। গাড়িতে বসে মা অনবরত কেঁদেই যাচ্ছে। নিজের মেয়ের জিতে যাওয়া দেখে সে কাঁদছে। আমি তাকে থামতেও বলছি না। আমার মনে হচ্ছে এই কান্না তার দরকার। আমার খুব বলতে ইচ্ছে হচ্ছে, কারো মুখের হাসি কেড়ে নিলে এভাবেই কাঁদতে হয়।